আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই 6টি কলামের সিজি কেমনে বের করতে হয় এবং এই সেন্টারে আমাদের পাইল ক্যাপের সেন্টারটা হবে, অর্থাৎ এইখানে পাইল দরকার 612টা, এখানে টোটাল পাইল দরকার 12টি। এই 6টা কলামে 12টা পাইল লাগবে। এখন কোথায় বসাবো? এই ধরে মিডিলে বসিয়ে দিলে তো আর হলো না, তাই না? আমরা এই জায়গাটাই এইখানে আলাদা করে নিয়েছি, এখানে লোডগুলো লিখে নিয়েছি। তাহলে আমরা যদি মনে করি যে আমরা এই রকম করে এই মিডিলে এনে বসায় দিব, আসলে এটা কি ঠিক হবে? এটা কিন্তু ঠিক হবে না, কারণ আমাদের লোডের সিজি এবং পাইল ক্যাপের সিজি দুইটা একই জায়গায় বসতে হবে, তাহলে আমাদের ডিজাইনটা ঠিক থাকবে। অর্থাৎ আমাদের পাইল ক্যাপের সিজি কি এই কয়টার মিডিলেই, কারণ চারিদিকে সমভাবে বিস্তৃত আছে, যার কারণে এই যে দেখুন এইখানে কি এই পাশেও 4টা, এই পাশেও 6টা, এই পাশেও 6টা, এই 12টা, তাহলে এই মিডিলে হবে কি সিজি। এটা হচ্ছে ক্যাপাসিটির সিজি। এখন লোডের সিজি এবং ক্যাপাসিটির সিজি এক করে আমাদের বসাতে হবে। আমরা দেখব ম্যানুয়ালি কিভাবে এটা বের করতে হয়। এই প্রথমে এইটাই আমরা কপি নিয়েছি, এইখানে নিয়ে এই লোডগুলো আমরা ডেড লোড এবং লাইভ লোড লিখে নিয়েছি। আমরা দেখি যে কেমনে বের করতে হয়। আমরা প্রথমে সেন্টার টু সেন্টার নিয়েছি, এইখান থেকে এইখানে, এবং যদি এইটা বাঁকা থাকে, সাপোজ এইরকম বাঁকা আছে, তখন কিন্তু আমরা এইভাবে বাঁকাভাবেই কিন্তু লোডটা নিব, বাঁকাভাবেই কিন্তু আমরা ডিস্টেন্সটা নিব, এইভাবে নিব তখন, তাই না? কন্ট্রোল জেড দিচ্ছি। তাহলে এই দুই কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আমরা প্রথমে বের করে নিচ্ছি। আমরা যে কোনো উপায়ে করতে পারি, তবে যেটা রাইট ওয়ে, যে উপায় করলে ভুল হবে না, আমরা সেটাই করার চেষ্টা করব। অনেক কয় উপায় করা যাবে। আমি প্রথমে এই দুইটা সিজি বের করতেছি। ডেড লোড 196, লাইভ লোড 46 এবং টোটাল মিলে এত টন, এবং এইটার ডেড লোড, লাইভ লোড এবং টোটাল এত দেয়া আছে। তাহলে আমরা জানি সিজির ফর্মুলা x1 p1, আমরা এক্স ধরতেছি, আমরা আমাদের 0 পয়েন্ট ধরতেছি এইটা, মানে এই পয়েন্ট থেকে আমরা গণনা শুরু করতেছি। তাহলে x1 এই পয়েন্ট থেকে এই কলাম কত দূরে, তার মানে 0 দূরত্বে, তাহলে x1 p1, তাহলে x1 কত, 0 ইন্টু p1, p1 দেখুন যে লোড কত, এই ডেড লোড লাইভ লোড মিলে 242, সেই 242 মানে 0 ডিস্টেন্সে আছে এই যে পয়েন্ট আমরা ধরছি, এই জন্য x1টা আসলে 0 এবং p1 প্রথম কলামের লোড যোগ x2, এবং এই কলাম থেকে, অর্থাৎ এই 0 পয়েন্ট থেকে এই যে আমাদের এই কলাম কত দূরে আছে, 9 ফিট 7 ইঞ্চি, তাহলে 9.5833 এত ফিট, ইন্টু এই x2 ইন্টু এই p2, অর্থাৎ আমাদের এই দ্বিতীয় কলামের লোড, ভাগ p1 যোগ p2, অর্থাৎ এই কলামের লোড যোগ এই কলামের লোড। তাহলে কত দাঁড়ালো, 242 যোগ 203, তাহলে এইখানে 4.371723 এত ফিট। আমরা যদি ইঞ্চিতে বসাতাম এইখানে, তাহলে কিন্তু ইঞ্চিতে পাইতাম। তাহলে আমরা এটা বসিয়ে দিই। আমরা আগে অর্থটা অফ করে নিচ্ছি। আমি এখানে ক্লিক দিলাম এবং এইখানে এর উপর রেখে দিলাম 4.371723 ফিট, ইন্টার দিলাম এবং আমি অর্থ অন করে আমি উপরের দিকে ক্লিক দিয়ে রাখতেছি, মানে এই দুই কলামের সিজি কিন্তু এইখানে। তাহলে দেখুন সিজিটা আসলে সেন্টারে বসেনি, দুই দিকে কিন্তু কম বেশি আছে, এর লোড বেশি, যার কারণে সিজিটা এদিকে আগায় আসছে। এখন ঠিক এই একইভাবে আমরা এই দুইটার বের করব, তবে আমরা এই দুইটা একটু দেখাই যে যারা আমাদের এক্সেল শিটে কাজ করতেছেন তারা কেমনে করবেন। প্রথমে 190/46 দুই কলাম কম্বাইন্ড ফুটিং দিবেন, এখানে 5 কলাম পর্যন্ত আছে, আপনারা কম্বাইন্ড ফুটিংয়ে ঢুকে সিজি বের করতে পারবেন। তাহলে 190/46
এবং এই কলামের কত 162 আর 71, 162 আর 71। এখন মনে করতে পারেন যে ওইখানে আছে টনে, এইখানে আছে কিপের, সমস্যা নেই, আমরা যে কোনো এক ইউনিটে এইখানে তার আমরা কম্বাইন্ড ফুটিং ডিজাইন করতেছি না, জাস্ট সিজিটা বের করতেছি। আপনারা কনভার্ট করে দিতে পারেন, নাও দিতে পারেন, এমনকি এখানে ফিটে আছে, আপনি ইঞ্চিতে দিলে কিন্তু ইঞ্চিতেই এইখানে দেখবেন, এটা কোনো বিষয় না। দুইটা যদি লেভেল ঠিক থাকে আপনি সিজি বের করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটাকেও 10 দিয়ে গুণ দিলেন, এটাকেও 10 দিয়ে গুণ দিলেন, একই কথা। 41 ভুল হয়েছে, এটা 41 এবং 9.5833, দেখুন 4.43147, এই যে 4.37। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সেলে আমরা মান পাইছি কত 4.43, আর আমরা এইখানে পেয়েছি 4.37। নিঃসন্দেহে কোথায় ভুল আছে দেখি। ডেট লোড কত 196, লাইভ লোড 46, 190 বসিয়ে রেখেছি, 196। এই যে এখন 4.3717, এত এত 4.3717, এই যে 23, এই যে দেখুন 23 ফিট। তাহলে এখন মিলে গেছে। তাহলে আমরা দেখতেছি যে এক্সেলে কেমনে করতে হবে। এখন আমরা যেহেতু ম্যানুয়াল একটা দেখিয়েছি, এখন আর আমরা ম্যানুয়াল দেখাবো না, এখন পরেরগুলোর থেকে আমরা এক্সেলে কাজ করব। যারা ম্যানুয়াল করবেন তারা এইভাবেই করে নেবেন। তাহলে এইটার সেন্টার টু সেন্টার আমরা সোজাভাবে বের করে নিলাম। এইটা এই দুই কলামের সিজি এখন বের করে নিব। এইটার সেন্টার টু সেন্টার কত 7 ফিট 8 ইঞ্চি, 140/70। ডেড লোড হচ্ছে 140/70 এবং এইখানে 135 আর 29, 135 আর 29 এবং সেন্টার টু সেন্টার কত দেয়া আছে 7 ফিট 8 ইঞ্চি, 7.833। তাহলে এইটার সিজি কত 3. আমি ইঞ্চিতে যদি লিখি, যেহেতু আমি ফিটে বসিয়েছি এখানে, তাই এখানে ফিটে আসছে, এখানে ইঞ্চিতে যদি বসাই 41.219, 41.219 আমরা বসিয়ে দিই। অর্থটা অফ করে নিব, নিয়ে এর উপর ফেলে দিলাম 41.219 ইঞ্চ। ঠিক একইভাবে আবার এই দুই কলামের বের করে নিব। এই দুই কলামে আমরা বের করতেছি 180 আর 40 টন, 180 আর 40, তারপর এইখানে বসাচ্ছি আমরা 170 আর 38, 170 আর 38, সেন্টার টু সেন্টার 8 ফিট 5 ইঞ্চি, 8.4166 ফিট। তাহলে 49.084, 49.084, 49.084 ইঞ্চ। তাহলে আমাদের সিজি বের হয়ে গেল। এখন আপনারা চিন্তা করতে পারেন যে আপনারা একেবারে 3টা কলাম একসাথে করবেন, অর্থাৎ আমরা যদি এখন বের করি একটু কম আছে, আমরা যদি এই দুইটার লোড এক জায়গায় হয়ে একটা কলাম বিবেচনা করব এবং এই দুইটার লোড এক জায়গায় হয়ে একটা কলাম বিবেচনা করবে এবং এই দুইটার লোড এক জায়গায় হয়ে একটা কলাম বিবেচনা করব। তাহলে এখন আমরা লোডগুলো যোগ দিয়ে দিচ্ছি। এই মধ্যে আমরা একটা কলাম চিন্তা করতেছি, মনে করেন যে আমি এরকম একটা কলাম বসিয়ে দিলাম। এখন এই লোড তাহলে কত,
আমি এটা এখন উঠিয়ে ফেলতেছি এই। তাহলে আমরা যদি ডেট লোড লাইভ লোডের জায়গায় বসিয়ে দিই তা হবে, অথবা আমরা যদি যোগ করে দিই, ডেট লোড লাইভ লোড যোগ করে দিলেও কোনো সমস্যা নাই। অথবা আমরা এইখানে করতেছি কি যে এই সোজা এই দুইটা যোগ দিয়ে যাওয়া হয়েছে, এইটা প্লাস এই পাশে এইটা দিলেও হবে। অথবা ডেট লোডের সাথে ডেট লোড যোগ দিলাম, আমি এইটাই করি আপনাদের সহজে বোঝার জন্য। 162 এবং এখানে লাইভ লোড যোগ 41। আপনারা তো বুঝতেছেন যে কোনটা কোনটা যোগ দিলাম, এই ডেট লোড যোগ এই ডেট লোড। তাহলে এই পুরোটুকুই আমি উঠিয়ে নিয়ে যাচ্ছি এক্সেলে, সরাসরি কপি দিই তাহলে ভুল হবে না। এবং লাইভ লোড আমরা নিচ্ছি তাহলে এই দুইটা মিলে একটা কলাম বিবেচনা করলাম এবং এই দুইটা মিলে আমরা একটা কলাম বিবেচনা করতেছি। তাহলে এই দুইটার ডেট লোড লাইভ লোড যোগ দিচ্ছি 140 যোগ 135, 140 যোগ 135 এবং 30 আর 29 যোগ দিয়ে দিচ্ছি, 30 যোগ 29। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভাঙ্গে ভাঙ্গে করতেছি। এই যে দেখুন 30 29 59 এবং সেন্টার টু সেন্টার। তাহলে এখন কলাম এইদিকে একটা, মানে এই দুই লোডের কলাম এই একটা সেন্টারে বসে নিয়ে আসলে এই এখন এই দুইটার সেন্টার টু সেন্টার আমরা বের করব। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এইটাও একসাথে বসালে তো সমস্যা নাই। আসলে এই ক্ষেত্রে সমস্যা নাই, কারণ এই ক্ষেত্রে সাধারণত একদম স্ট্রেটই আছে, একটু কম বেশি আছে। তাহলে এই কলাম তো এই দিকে, এখন আমরা মনে করেন যে এখানে 3 কলামের জন্য একসাথে বসাচ্ছি, 3 কলামের জন্য একসাথে কিন্তু বসিয়ে আমরা বের করতে পারি, সমস্যা নেই। কিন্তু তারপরেও যদি আমরা বেশি নিখুঁত করতে চাই তাহলে আমরা 2 কলাম করে করব, কারণ এই 2 কলাম মিলে এই 4 কলাম মিলে আবার একটা কলাম বানায় তারপর এই 2 কলাম মিলে একটা এবং এই 4 কলাম মিলে একটা। তাহলে উত্তরটা বেশি অ্যাকুরেট, কারণ এইটা দেখুন একটু বাম দিকে চাপানো আছে, এটার সিজি যদি এই সোজা থাকতো তাহলে আমাদের এইভাবে কিন্তু সোজা দুইটার স্প্যানের লেন্থ দিয়ে দিলেই কিন্তু এইখানে সিজিটা অ্যাকুরেট আসতো। তাই আমরা বেশি অ্যাকুরেট করার জন্য আমরা 2 কলাম করেই করতেছি। তাই আমি এইখানে 3 কলামটা ধরতেছি না, আমি 2 কলাম করে এখানে সেন্টার টু সেন্টার কত ধরতেছি। কিন্তু যদি এই কলামের অর্থাৎ এই 2 কলামের লোড যদি এই বরাবর আসতো তাহলে কিন্তু একবারই করা যেত, বা এখনো করলে যে খুব একটা কম বেশি হবে তা না, কিন্তু আমরা বেশি অ্যাকুরেট করার জন্য আমরা দেখাচ্ছি যে ভাঙ্গে ভাঙ্গে কেমনে করতে হয়। তাহলে এটা আমি কেটে দিলাম এবং অর্থ অবশ্যই অফ করে নেব। এইসব ক্ষেত্রে দেখুন 5 ফিট আছে, তাই না? তাহলে এখন আমি 5 ফিট দিচ্ছি। পাঁচ ফিট দিলে সিজি কত? 25.725, 7. আরেকটা বার দেখি, 25.725 এর উপর বসিয়ে দিব অর্থ অফ করে। 25.725 এত, মানে সিজি এত। এখন আমি এইটাও উঠায় দিচ্ছি এবং এইটাও উঠায় দিচ্ছি, উঠিয়ে আমি কলাম বানাচ্ছি কি এইটাকে, অর্থাৎ এই 4টা কলামের লোড মিলে এইখানে একটা কলাম হলো এবং এই 2টা কলাম মিলে এই একটা হলো। তাহলে এখন আমি এই 2টা একটা কলাম বানাই এবং এইখানে সেটা করি
এর সাথে যোগ দিই এই যে 275 যোগ দিলাম এবং এর সাথে দিই 59 এবং অর্থাৎ এই চারটা মিলে আমি একটা কলাম করলাম এবং এই দুইটা মিলে একটা করতেছি 180 যোগ 170 যোগ 170 এবং 40 যোগ 38 এবং সেন্টার টু সেন্টার আমরা দেখি আমরা আসতেছি উপর থেকে 4 কলাম থেকে 3 কলামের দিকে এবং আমরা মেজারমেন্টও কিন্তু উপর থেকে নিচ দিকে নিব এই যে এখানেও কিন্তু আমাদের সার্কেলটা ভুল হয়েছে সমস্যা নেই আমি সার্কেল নিলাম না আমি এইখান থেকেই মেজারমেন্ট নিলাম 8 ফিট 2 ইঞ্চি তাই না 8.166 ফিট তাহলে আসলো কত 34.751 ইঞ্চ তাহলে এটা কিন্তু নিচ থেকে না উপর দিক থেকে আসবে কারণ এই 4 কলামের লোড থেকে এই 4 কলামের লোড এই কলামে দেয়া আছে এবং এই দিকে দেয়া আছে 2 কলাম তাহলে 34.751 এটা আসবে উপর দিক থেকে 34.751 এর উপর বসিয়ে দিলাম 34.751 এত যেটা আমি উঠিয়ে দিয়ে এইটা তাই না তাহলে এইটার সিজি বসতেছে এইখানে যদিও এইখানে কাকতালীয় ভাবে অনেকটা সেন্টারে বসে গেছে কিন্তু সব সময় সেন্টারে বসে না যার কারণে আমাদের সিজিটা অবশ্যই বের করতে হবে আমার তো মনে হয় না যে সেন্টারে বসছে আর সেন্টারে ধরবই বা কেমনে আমি দেখি যে সেন্টারে আসলে বসছে কিনা না এই যে দেখুন যে আমাদের সেন্টার কিন্তু এইটা হয় কিন্তু আমাদের ওই দিকে চলে গেছে তাই না তাহলে এখন আমরা এই যে আমাদের যে পাইল ক্যাপ আছে এই পাইল ক্যাপ নিয়ে আসব পাইল ক্যাপের সিজি ধরে এসে আমরা এই কলামের সিজিতে কলামের লোডের সিজিতে আমরা বসিয়ে দিব তাহলে এখন থেকে কি আমরা পাইল লেআউট দিব অর্থাৎ এইভাবে কিন্তু আমরা কাজটা করব যেটা আমরা এইভাবে করেছি এই যে সিজিটা নির্ধারণ করে রেখেছি এবং এর উপর আমাদের সেন্টারটা কেন্দ্র করে আমরা পাইল ক্যাপ লেআউট দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংক ইউ